আসসালামু আলাইকুম। সো গত ভিডিওগুলোতে আমরা হচ্ছে অনলাইনে যেই পাইথন ইনস্টলেশন বা পাইথনের যে কাজগুলো সেগুলো করছিলাম, অর্থাৎ রেপলিতে আমরা পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, পাইথনের লেখা কিভাবে শিখতে হয় সেগুলো আমরা দেখছিলাম। সো আজকে আমরা দেখবো ভিজুয়াল স্টুডিও অর্থাৎ ভিএস কোড এডিটরে পাইথনের বেশ কিছু জিনিসপত্র। সো আমরা আমাদের সেটআপ কমপ্লিট করছিলাম পাইথনের বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন পাইথনের বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করে আমরা আমাদের যেই মেইন যে সেটআপটা ছিল সেটা আমরা কমপ্লিট করছিলাম। তো আমরা যতদূর শিখছিলাম সেখানে আমরা চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। প্রত্যেকবার আমাদের লেখা শেষ করতে গেলে সেভ দিতে হয়, এবং এই সেভ দেওয়াটা একটা ঝামেলা। এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই সেভের যে সেটিংটা এটা পরিবর্তন করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা এখানে ফাইলে চলে যাব, এখান থেকে প্রেফারেন্সে চলে যাব এবং প্রেফারেন্স থেকে সেটিং, এখানে আমরা জাস্ট অটো সেভ লিখে সার্চ দিতে পারি। অটো সেভ লিখে সার্চ দিলে এখানে দেখতে পাবেন যে অটো সেভ নামে একটা অপশন আসবে। এটা জাস্ট আমরা আফটার দিলে দিতে পারি, আফটার উইন্ডো চেঞ্জ দিতে পারি। সো আমি যদি আফটার দিলে দিই, তার মানে 1000 মিলি সেকেন্ড পর এটা অটো সেভ হয়ে যাবে। তো আমি জাস্ট এটা চেঞ্জ করে 10 দিই, অর্থাৎ 10 মিলি সেকেন্ড পর এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ঠিক আছে? সো এই একটা সেটিং আমরা চাইলে আমরা আমাদের নিজেদের মতো করে করে নিতে পারি। সো আমরা যেটা দেখছিলাম, যে আমরা ভেরিয়েবল দেখছিলাম। তো এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, পাইথন হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হইলো, সাপোজ আমি যদি লিখি মাই নেম ইজ ইকুয়াল টু, এরপর আমি এখানে লিখলাম সাইবার 24 বিডি। অ্যাট এ সেম টাইম আমি যদি এখানে এভাবে লিখি মাই নেম ইজ ইকুয়াল টু, আমি এখানে জাস্ট আমার নাম লিখলাম। সো এখন আমি যদি এখানে প্রিন্ট দিই, প্রিন্ট আমি এখানে দিলাম, জাস্ট মাই নেম দিলাম। সো মাই নেম দিলে যেই প্রিন্ট হবে, আবার আমি যদি মাই নেম এই প্রিন্টটা দিই, এই ক্ষেত্রে কিন্তু ভিন্ন আরেকটা জিনিস প্রিন্ট হবে। দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা দুইটা ভ্যালু প্রিন্ট হবে, যেমন একটার ক্ষেত্রে সাইবার 24 বিডি প্রিন্ট হবে, আরেকটার ক্ষেত্রে আয়ন প্রিন্ট হবে। সো দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস প্রিন্ট হবে, কেননা দুইটা ভ্যালু ভিন্ন। সো কেস সেনসিটিভ বলতে বোঝায় যে বড় হাত ছোট হাত এখানে ম্যাটার করে। আমি এখানে বড় হাত ছোট হাত যদি দিই, আমি এই সেম নেমটাই যদি এটাই যদি আমি কপি করে এখানে দিয়ে দিই, এখন এটা ওভাররাইট হয়ে যাবে এবং অ্যাট দ্য সেম টাইম আমার একটা ইরো দেখাবে, কেননা এইটা আর আমাদের নাই। সো এটা আমি রিমুভ করে দিলাম, এবং এখন যদি এখানে আমি প্রিন্ট দিই, দেখেন এখানে কিন্তু আয়ন দেখাচ্ছে, অর্থাৎ সেকেন্ড ভ্যালুটা এখানে চলে আসছে। বাট আমি যদি এখানে জাস্ট একটা ভ্যালু পরিবর্তন করে দিই, অর্থাৎ নেমটা এইভাবে দিয়ে দিই এবং এখানে সেম ভ্যালু দিয়ে জাস্ট নেমটা যদি বড় করে দিই, তাহলে দেখেন এখন কিন্তু দুইটা ভ্যালু আসবে, সাইবার 24 বিডি আসবে এবং আয়ন আসবে। ঠিক আছে? সো এখন একটা ছোট জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই যে আমরা এইভাবে লিখলাম। সাপোজ আমি এখানে লিখলাম যে এইজ 1, হ্যাঁ? আমি এখানে ইজ ইকুয়াল টু দিয়ে 20 দিলাম এবং এইজ 2 ইজ ইকুয়াল টু 30। সো এই যে এইজ 1 এবং এইজ 2 লিখলাম না? তো এই ২ টা হচ্ছে পাইথনের ক্ষেত্রে ভ্যালিড না। অর্থাৎ এটা দেখতে সুন্দর দেখায় না, দেখতে দৃষ্টিকটু দেখায়। তো এই যে এই ২ টা জিনিস আমরা লিখলাম, এই ২ টা জিনিস পরিবর্তন করার জন্য, অর্থাৎ অটো ফরম্যাটিং করার জন্য আমরা ভিএস কোড এডিটরে একটা সিস্টেম দেখব যেটাকে ফরম্যাট বলা হয়, অর্থাৎ পাইথনের ক্ষেত্রে ফরম্যাটিং বলা হয়। তো এই ফরম্যাটিং করার জন্য আমাদেরকে কমান্ড প্লেট ওপেন করতে হবে। কমান্ড প্লেট ওপেন করার জন্য আপনারা জাস্ট ভিউতে ক্লিক করে এখানে এই যে একদম প্রথম যে অপশনটা কমান্ড প্লেট, এটা ওপেন করতে পারেন, অথবা আপনারা একটা জিনিস করতে পারেন, কন্ট্রোল শিফট পি। কন্ট্রোল শিফট পি দিলেও কমান্ড প্লেট এখানে ওপেন হয়ে যাবে। এখন এখানে যদি ফরম্যাট লেখেন, ফরম্যাট লিখলে প্রথমেই যে অপশনটা পাবেন যে ফরম্যাট ডকুমেন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন যে একটা সফটওয়্যার ইনস্টল করতে বলবে। আসলে এই আমি প্রথমবার করছি, তো এই জন্য ইনস্টল করতে বলতেছি না। সো আমি সরাসরি এক্সটেনশনে চলে গেলাম এবং অটো পিইপি, আপনারা জানেন যে অ্যাকচুয়ালি নেটের যা বর্তমান অবস্থা, সারা বাংলাদেশে নেট অনেক স্লো চলতেছে। এই জন্যে ডাউনলোডিং স্পিড আসলে অনেক স্লো হবে। সো আসলে কিছু করার নাই। বর্তমান যে পরিস্থিতি, আগুন লাগছে একটা এখন, এর মধ্যে আমাদের কাজ চালায় যেতে হবে। সো এটা ইনস্টল হইতে কত সময় লাগবে সেটা সঠিক বলা যাচ্ছে না, কিন্তু এটা ইনস্টল হইলে আমরা এখানে ফরম্যাটে ক্লিক করার সাথে সাথেই
এই জিনিসটা এভাবে ফরম্যাট হয়ে যাবে। সো আমরা অপেক্ষা করি দেখি ইনস্টল হইতে কত সময় লাগে। আশা করি বেশি একটা টাইম লাগবে না। তো যখন আমরা এখানে ক্লিক করব সাথে সাথে হচ্ছে এই জিনিসগুলো এরকম হয়ে যাবে। তো তার মাঝখানে আমরা একটা ছোট জিনিস দেখে নিই, এই প্রিন্ট ফাংশনেরই একটা ছোট জিনিস দেখে নিই কিভাবে আমরা প্রিন্ট ফাংশনটা নিয়ে কাজ করতে পারি। তো সাপোজ আমাদের কাছে এই দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুর মধ্যে আমি আরও কোনো কিছু যোগ করতে চাই, সেই ক্ষেত্রে আমি চাইলে সরাসরি এইখানে যোগ করতে পারবো। যেমন মাই সাইবার 24 বিডি POWERD পাওয়ার্ড বাই আয়ান। আমরা চাইলে এভাবেও কাজ করতে পারবো। এই দেখেন সাইবার 24 বিডি পাওয়ার্ড বাই আয়ান, অর্থাৎ প্রিন্টের মধ্যে আমরা চাইলে যে কোনো ভ্যালু এখানে বসাতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হইল যে প্রিন্টের মধ্যে আমরা যে কোনো ভ্যালু ভ্যালু বসাইতে চাইলে এখানে আমরা 2+2 এটা বসাইতে পারি না। এখানে 2+2 প্রিন্ট হবে, এখানে কিন্তু 2+2 নর্মালভাবে যে প্রিন্ট হওয়ার কথা এইভাবে প্রিন্ট হবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা উঠাই দিয়ে এবার রান করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আয়ান 4 724 বিডি 4 আয়ান এটা প্রিন্ট হয়েছে, কিন্তু এই ক্ষেত্রেও এটা দেখতে দৃষ্টিকটু লাগে। সো এই জন্য হচ্ছে আমরা এফ স্ট্রিং ব্যবহার করব, এবং এটা হচ্ছে পরবর্তীতে আসতেছে, এটা হচ্ছে নেক্সট লেকচারে আমরা এগুলো আলোচনা করব যে এফ স্ট্রিং কি এবং কিভাবে ইউজ করা হয়। আমাদের এখন ইনস্টলেশন হয় না, চলতেছে। যাই হোক, তো আমরা এখানে চলে আসি। তো যেমনটা বলতেছিলাম যে আমরা যদি এইভাবে লিখি এটা টোটালি সুন্দর দেখায় না, এটা দৃষ্টিকটু দেখায়। সো আমরা এইভাবে লিখবো না। আমরা চাইলে প্রিন্টের মধ্যে এই দুটো কিন্তু এইভাবেও লিখতে পারি, H1 প্লাস H2। সো এভাবেও চাইলে আমরা লিখতে পারি, এটাও প্রিন্ট হবে। তবে যেটা আমাদের ভালো দেখাবে আমরা সেভাবেই লিখবো। সো আই থিঙ্ক অটোপেপ ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি যেটা আমাদের যেটা দেখানোর উচিত ছিল আমরা সেটা দেখাই। ধরেন আমি এইভাবে লিখলাম, সাপোজ আমি এইভাবে লিখলাম এবং এখানেও একটু একটু স্পেস বাড়াই দিলাম, এইভাবে লিখলাম, ঠিক আছে? তো আমি যদি এখন এখানে আমরা শর্টকাট বলছিলাম Ctrl+Shift+P, শর্টকাটগুলো মনে রাখবেন। এবং এখানে ফরম্যাট সার্চ দিলেই ফরম্যাট ডকুমেন্টে দেখাবে। আপনি যখনই এটা ক্লিক করবেন, সো এখানে কনফিগার চলে আসছে, আপনাদেরকে খুব সম্ভবত কনফিগার করতে হবে। এখানে অটোপেপ 8 দিয়ে দিলাম। সো অটোপেপ 8 দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে আমাদের যে ডকুমেন্টটা ছিল এটা কিন্তু ফরম্যাট হয়ে গেছে। তো আপনারা যখন অন্য কারো প্রোগ্রামিং দেখবেন বা অন্য কারো কোড দেখবেন, দেখবেন যে অনেকে এইভাবে প্রোগ্রামিং করে, যেমন APPLE অ্যাপেল ইজ ইকুয়াল টু 10, BNNA ব্যানানা ইজ ইকুয়াল টু 5। এখন দেখেন এখানে ইজ ইকুয়াল টু এটা এখানে, আবার এটা এখানে। তো তারা করে কি, তারা সবগুলো এক লাইনে রাখে, সাপোজ এরকম এরকম করে এক লাইনে রাখে। আবার মাই লাস্ট এইজ ইজ ইকুয়াল টু 20। সো তারা যেটা করে এই সবগুলো একই লাইনে রাখে। তো এরপর আপনি চাইলে প্রিন্ট দিয়ে যে কোনো কিছু আপনি প্রিন্ট করতে পারেন, বা যে কোনো কিছু আপনি এখানে রান করতে পারেন। তো মূল কথা হইলো অনেক ডেভেলপাররা সমান সমান এরকম দেয়, দিয়ে সবগুলো একই সিরিয়ালে লেখে, এই যে দেখেন একই সিরিয়ালে। সো এটাও কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগে। তো আপনি যখনই এটাকেও ফরম্যাট করতে যাবেন, ফরম্যাটেরও একটা শর্টকাট আছে, Shift+Alt+F। সো আমি যদি শিফট চাইপে ধরি, এবার আল্ট চাইপে ধরি, এরপর যদি এফ চাপি, দেখেন সাথে সাথে কিন্তু এই জিনিসটা ফরম্যাট হয়ে গেছে, সাথে সাথেই ফরম্যাট হয়ে গেছে। সো ফরম্যাটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন পাইথন। তো আপনারা যদি হ্যাঁ, আমি সি এইচ আর ক্রোমে যদি পাইথন পিপ লিখে সার্চ দিয়ে দেখায়, তো আপনারা ফরম্যাটিংয়ের একটা ডকুমেন্ট পাবেন। আমি ডকুমেন্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই যে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবেন ফরম্যাটের অফিসিয়াল ডকুমেন্ট। এখানে পিপ8 স্টাইল গাইডলাইন ফর পাইথন কোড, এখানে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেখতে পাবেন এবং কিভাবে এই গাইডলাইনগুলো ফলো করতে হবে। এখানে কারেক্ট যেই জিনিসগুলো সেগুলো দেখতে পাবেন, রং জিনিসটাও দেখতে পাবেন। তো আপনার যে কারেক্ট জিনিসটা চাইলে একটু সময় নিয়ে এগুলো পড়তে পারেন যে কিভাবে আসলে এগুলো হয়। সো আমরা লিস্টের দিকে এগুলোতে এখনো যাইনি, এগুলোতে সামনে যাব। আমাদের নেক্সট লেকচার স্ট্রিং নিয়ে একটা লেকচার আছে, ফরম্যাটিং নিয়ে লেকচার আছে, নাম্বার নিয়ে একটা লেকচার আছে। এরপর হচ্ছে আমরা এখানে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।